সবাইকে শারদীয় শুভেচ্ছা। আপনারা সবাই আনন্দময়ীতে আসবেন। আনন্দময়ীতে খুব সুন্দর দুর্গাপূজা হচ্ছে। আমি আমাদের ফ্রেন্ড বন্ধুকে নিয়ে এসেছি, আপনারা সবাই আসবেন। আমরা অনেক ঘোরাফেরা করছি, প্রসাদ খাচ্ছি, অনেক মজা হচ্ছে। আপনারা সবাই আসবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা এসেছি আনন্দময়ী পূজাতে, এখানে খুব আনন্দ করতে এসেছি। আমরা এখানে খুব আনন্দ করছি, খুব সুন্দর মূর্তি হয়েছে। সবাই আসবেন আনন্দময়ীতে। ধন্যবাদ জানাই প্রতিনিধি জগন্নাথপুর স্বদেশ জগন্নাথপুর সবাইকে শারদীয় শুভেচ্ছা। আসলে আজকে আমাদের মহাসপ্ত আমাদের সার্বিক যে বিষয়গুলো খুব সুন্দর, সারা উপজেলায় আমাদের এখন পর্যন্ত খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। আমাদের যে মন্দির এখনো মানে আমাদের ভক্তবৃন্দ রাত্রে অনেক সময় পুণ্যার্থীরা আসবে। দিনে একটু রোদের কারণে আবহাওয়ার মানে বিরূপ প্রভাবের কারণে লোকজন কম হচ্ছে, কিন্তু রাতের অনেক দর্শক হবে। আর তো সার্বিক আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, যেমন মুহূর্তেই যেমন একদম একবার র্যাবেরা ফোনে একবার আনসার তো আছে, পুলিশরা আছে, আর্মিরাও। আমরা এখন জগন্নাথপুর উপজেলার শ্রী জগন্নাথজির মন্দির, এটা কেন্দ্রীয় মন্দির। এখানে আমাদের শারদীয় দুর্গোৎসব প্রতি বছরের ন্যায় আমরা উদযাপন করতে যাচ্ছি। এখানে অনেক পুণ্যার্থী আগমন ঘটে। আজকে মহাসপ্তমী। আমাদের এই উপজেলায় এবছর 37টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন হচ্ছে এবং আমরা এই কেন্দ্রীয় মন্দির থেকে শুরু করে প্রতিটি পূজা মণ্ডপেই অনেক পুণ্যার্থীর আগমন করছে। আমরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই শারদীয় দুর্গোৎসব উদযাপন করে যাচ্ছি। বর্তমান উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন সহ জেলা প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আমাদের এই উপজেলায় এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের শঙ্কা আমাদের মধ্যে কাজ করেনি। আমরা বিগত বছরের ন্যায় এই উৎসব পালন করে যাচ্ছি। আজকে থেকে আমাদের সপ্তমী, কালকে অষ্টমী, মহানবমী, বুধবার প্রতিদিনই আমাদের পুণ্যার্থী আসবে এবং প্রতিদিনই আমরা এই পুণ্যার্থীদের নিয়ে আমাদের এই উৎসব উদযাপন করব। তো আমরা জগন্নাথপুর উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে আমাদের এই উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পূজা আজ বিগত 11 বছর চলে। খুব উন্নত যেভাবে চাইতে আমরা করতাম, আরো আর উজ্জ্বল পূজা করতাম। এইরকম পূজাটা আরো আমরা জগন্নাথপুর থানার মাঝে বৃহত্তর এই আনন্দময়ী পূজা খুব জাগ্রত। পূজার কাজ চলে সবসময়। আমরা চাই আরো আনন্দ দিবার লাগে, বাচ্চারা সবসময় ইয়ে করার লাগে। আমরা মায়ের কিস্তে আইসেন আইতে যাইবা পালকে বিসর্জন, পালকে হইবা আইসেন আইতে দুলা উঠাইয়া সারা উপজেলাবাসীকে আমরা চাইতাম আমরা আনন্দময়ী পূজার যেরকম আমরা আনন্দ করি সেই রকম পূজাটাও আমরা আনন্দময়ী না। আমাদের এমনিতে আসলে ভাষা প্রকাশ করার মতো না। আসলে আমরা চাই জগন্নাথপুরের ব্যক্তিবন্ধু কোনো কিছু করার, আনন্দময়ী পুজো উদ্যোগী পরিষদ সবসময় চায় দর্শনার্থীদের কোনো কিছু দেখানোর চেষ্টা করি আমরা। আর আমাদের এখানে মানুষের সমাগম, দর্শনার্থী সমাগম সেই রকম হয় বৎসরে। তারা উপজেলা ব্যক্তি প্লাস হচ্ছে যে সুনামগঞ্জ জেলায় যা সারা আছেন সব থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আয়। 22 তারিখ থেকে 2 তারিখ অবশ্যই বেশি, বছরের তুলনায় বছর অবশ্যই খরচটা বেশি। আমাদের ডেকোরেশনটা আসলে আপনি দেখাই যায় দর্শক মানে যারা আছেন, যার কারণে আমার টাকাটা বেশি লাগে। আইন শৃঙ্খলা বিষয়টা ভালো আছে, আনসার বিডিও আসেন, পুলিশ আসেন, প্লাস ডিউটিগত যে প্রশাসন তারা প্রতিদিন রাত্রে আইয়া ডিউটি হয়ে যায় না। এখন পর্যন্ত আমাদের এখানে কোনো রকমের কোনো ঘটনা ঘটছে না এবং কি ঘটেও না আমাদের এখানে। আসলে আমাদের যে স্টাফগুলো আছে, আমাদের যে পূজা কমিটির যে সদস্য আছে, তারা খুব ভাবে এখানে করে। প্রথমেই সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। জগন্নাথপুর উপজেলায় আমাদের 37টি পূজা মণ্ডপে আড়ম্বরপূর্ণভাবে উদযাপন চলছে। আমরা উপজেলা প্রশাসন, পুলিশ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে পূজা মণ্ডপের রোস্টার দায়িত্ব দিয়েছি, তারা যেন সার্বক্ষণিক সেগুলো মনিটরিং করে। আজকে আমি রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত জগন্নাথ জিও আগ্রা মন্দিরের যে পূজা মণ্ডপ সেটি পরিদর্শন করতে এসেছি। যেটি দেখলাম যে এখানে খুব সুন্দর প্রস্তুতি রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, নির্বাপনের ব্যবস্থা রয়েছে, স্বেচ্ছাসেবক টিম রয়েছে এবং আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আমাদের পুলিশ সদস্য, আনসারের 8 জন সদস্য, গ্রাম পুলিশ, সার্বিক পরিস্থিতি খুব সুন্দর রয়েছে। তো আমরা আশা করছি যে জগন্নাথপুরের যতগুলো মণ্ডপ রয়েছে সবগুলোতেই একই রকম অবস্থা। এর মধ্যে আমি তথ্য নিয়েছি। পূর্ব ইতিহাস বলে যে জগন্নাথপুরে খুব সুন্দরভাবে সম্প্রীতির মাধ্যমে এই উৎসবটি উদযাপিত হয়। আমি এবারও সকলকে অনুরোধ জানাবো
যে হিন্দু ধর্মের এই যে শারদীয় দুর্গাপূজা এই পবিত্র অনুষ্ঠানটিকে আমরা যেন সকলেই সহযোগিতা করি, যেন তারা নির্বিঘ্নে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে এই অনুষ্ঠানটি উদযাপন সম্পন্ন করতে পারে।